শুভঙ্কর সিং স্বাগত। তারপরে ভাই থাকবে ভাই এই জয় গুরু চাঁদ, 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 এই জয় হরিবল, এই জয় শুভঙ্কর, এই জয় শুভঙ্কর, এই জয় হরিবল, এই জয় শুভঙ্কর, এই জয়। আমার মায়েরা বোনেরা ছাত্র যুবরা, আমার কন্যাশ্রী, আমার রূপশ্রী, আমার যুবশ্রী, আমার যুবসাথী, আমার এই অঞ্চলের মানুষ যারা মাইক্রোফোনের মাধ্যমে আমার বক্তব্য আমার কথা শুনছেন তাদের কাছে আমি আমন্ত্রণ জানাবো, আমি সবিনয়ে নিবেদন জানাবো, আপনার মূল্যবান ভোটটি দেওয়ার আগে আপনারা ভেবে নেবেন প্রার্থীরা কে কোথায় কার পাশে থাকে কখন থাকে। আমরা প্রায় একই আছি। সিপিআইএমের নারায়ণদা আছেন, নারায়ণ দাশগুপ্ত ভূমিপুত্র, তিনিও, আমি শুধু ভূমিপুত্র নই, তিনিও চাকদার লোকাল। আর বিজেপির যিনি প্রার্থী তিনি গতবার জিতেছিলেন, তার মুখটা আপনারা ব্যালট বক্সে দেখতে পারবেন, মানে ইভিএম মেশিনে তার পদ্মের সিম্বলও আপনারা পাবেন। একবার শুধু ভেবে নেবেন 5 বছরে তাকে আপনারা পেয়েছেন কি পাননি। 5 বছরে আমরা ছিলাম, আমাদের বুথের কর্মীরা, আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের এখানে সদস্যরা সবাই উপস্থিত আছেন, তারা ছিলেন, আমাদের অঞ্চলের সভাপতিরা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা, জেডপির যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা, আমরা সকলে মিলে প্রচেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করবার। অনেক কাজ আমরা করতে পারিনি, অনেক কাজ আমরা করতে পারিনি। তার একটা কারণ, আমরা যেহেতু এখান থেকে সাংসদ বিধায়ক পাইনি, তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা মানুষকে পৌঁছে দিতে পারছি না। তা সত্ত্বেও আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন সেখানে তিনি যেরকম কাজ করছেন, চাকদা বিধানসভায় আমরা হেরে যাওয়ার পরেও সেখানকার মানুষের জন্য একই দৃষ্টিভঙ্গি রেখে তিনি কিন্তু পরিষেবাগুলো দিচ্ছেন। যদি বলেন কেন, 2021-এর বিধানসভার আগে আমরা প্রত্যেকটি বুথে বুথে ঠিক এইভাবে মানুষকে সচেতন করেছিলাম, বলেছিলাম যে দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, 200-র বেশি আসন নিয়ে নিশ্চিত, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভোট দিন। লক্ষ্মীর ভাণ্ডার যেটা মমতা দিয়ে আমাদের ঘোষণা করেছেন, তিনি কিন্তু নির্বাচিত হবার পর প্রথম মন্ত্রিসভার মিটিংয়েই কিন্তু এটা পাস করবেন। তখন আজকের যিনি বিধায়ক হয়েছিলেন তিনি এবং তার দলের যিনি এলওপি বিরোধী দলনেতা, তারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, এটা কখনোই সম্ভব নয়, সরকারি ফান্ড থেকে এইভাবে কোনো প্রকল্প করা যায় না। আমরা আশ্চর্য হয়ে দেখেছি তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয়